শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভোলার সব রুটে দ্বিতীয় দিনে বাস ধর্মঘট চলছে। সিএনজি অটোরিকশা চলাচলেও বাধা দিচ্ছে বাস শ্রমিক ইউনিয়ন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রবিবার সন্ধ্যা ৬টা থেকে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার সকাল থেকে বাস শ্রমিকরা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি সিএনজি চলাচলে বাধা সৃষ্টি করে। এছাড়া একাধিক সিএনজি বাস ডিপোতে আটকে রাখেন। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। দূর দূরান্তের পথে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ অটোরিকশা সহ বিকল্প যানবাহনে চলাচল করছেন। ভাড়া এবং সময় লাগছে দ্বিগুণ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। আমগো তো বাসে বন্ধ, এই কারণে আমরা তো এখন অটো দিয়ে যাইতে হইতেছে, ভাড়া বেশি। আমি একজন আরবি প্রভাষক, প্রতিদিন এখান থেকে ক্লাস নেই। আজকে সম্ভবত ক্লাস নিতে পারবো কিনা এটা সন্দেহ। এইটার যথাযথ বিচার আমরা যতক্ষণ পর্যন্ত না পাবো আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই মহাসড়ক আঞ্চলিক মহাসড়ক থেকে যতক্ষণ পর্যন্ত থ্রি হুইলার এই সিএনজি উৎখাত না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। ভোলায় বাস ধর্মঘটের খবর জানাতে আরও যুক্ত হচ্ছেন সহকর্মী অচিন্ত মজুমদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অচিন্ত, কি বলছেন শ্রমিকরা যাত্রী ভোগান্তি নিয়ে আমাদের জানাবেন। জি, যেমনটা বলছিলেন যে আমি কিন্তু এখন রয়েছি ভোলার আসলে যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড রয়েছে, আমি সেখানে রয়েছি। তো গতকাল কিন্তু বাস শ্রমিকদের উপরে হামলার প্রতিবাদে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে। আমি আপনাদের দেখাই যে আমার পেছনে যে বাস টার্মিনালটি রয়েছে সেখানে কিন্তু আপনি যদি দেখেন যে বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে। প্রতিদিন কিন্তু সকালবেলা এই থেকেই এই বাসগুলো আসলে চলাচল করে ভোলার 5টি রুটে, ভোলা থেকে বিভিন্ন উপজেলায়। তো আজকে কিন্তু এটি বন্ধ রয়েছে। তারা বলছে যে তাদের যে শ্রমিকদের উপরে হামলা হয়েছে সেই হামলার বিচার, পাশাপাশি এই অবৈধ যে যান সিএনজি অবৈধ যান বলে তারা বলছেন এবং এটি যদি মহাসড়কে বন্ধ না হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু আসলে আন্দোলন অব্যাহত রাখবেন। তো আমার সাথে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে এই সমস্যা নিরসনে সাধারণ মানুষ যে ভোগান্তির মধ্যে পড়ছে এই জন্য কিন্তু তারা তাদের দুই পক্ষের সাথেই বসে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবেন। তো আমি এখন কথা বলতে চাচ্ছিলাম যে এখানে যে শ্রমিক ইউনিয়ন রয়েছে সেই শ্রমিক ইউনিয়নের যে সভাপতি রয়েছে মিজানুর রহমান, আমি তার সাথে কথা বলবো। তিনি আমাদের জানাবেন যে আসলে কেন তারা এই ধর্মঘটটি করেছেন এবং তাদের দাবিটা কি। গতকাল বিকাল থেকে আমাদের 5 রুটের পরিবহন, এর কারণ হলো সিএনজি চালকেরা আমাদের বাস চালকদের উপরে অসংখ্য হামলা করেছে। সেখানে আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে, তারা হসপিটালে আছে। সেই কারণে আমাদের বাস ধর্মঘট আমরা শুরু করেছি এবং এটা আমাদের অনির্দিষ্টকালের জন্য চলতে থাকে। আচ্ছা, আপনারা চাইছেন কি আসলে? আমরা চাইছি রাস্তায় নিরাপত্তা। সেই নিরাপত্তা আমাদের নাই। অবৈধ যান যাতে এই মহাসড়কে চলতে না পারে তাদের জন্য এই যত সংঘর্ষ আমাদের এই রাস্তা এবং আমরা এটা নিরসন করছি। জি, আসলে মূলত যে তারা এই যে নিরসন চাচ্ছে এবং পাশাপাশি তারা যে দাবি, এই দাবিগুলো পূরণ না হলে তারা কিন্তু আসলে বাস ধর্মঘট অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। তো এই ছিল ভোলা থেকে আমার কাছে বাস ধর্মঘটের সর্বশেষ তথ্য। ধন্যবাদ অচিন্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।